দিবস আমরা আগে দেখেছি, এর আগে দেখেছি সরকারের তরফ থেকে যেন তেন একটা হতো, আর বাকি আমাদের লেফটিস্ট পার্টিগুলো যারা আছে তারাই এটা খুব বেশি বড় করে দেখানো হতো। তার মানে হচ্ছে যে একটা আমাদের ওই সময়টা তারও আগে আমি জানি না যে শ্রমিকদের সাথে যে সম্পৃক্ততা, সরকারের শ্রমিকদের সাথে মালিকদের যে সম্পৃক্ততা, সেখানে বেশ গ্যাপ ছিল, এখনো আছে, বলবো না যে দূর হয়ে গেছে। এই গ্যাপটা এবং দূরত্বটা আমরা এই পিরিয়ডটাতে কমাতে যাচ্ছি। আপনারা জানেন যে আমি এর মধ্যে অনেকগুলো স্টেপ নিয়েছি। আমি মনে করি যে 99% শ্রমিকদের পক্ষেই কথাগুলো বলেছি। স্টেপগুলো শ্রমিকদের পক্ষেই গেছে। এখানে অনেক ভালো ভালো মালিক আছে, অনেক ভালো ভালো যারা চালাচ্ছে, নাহলে আমাদের দেশের শিল্প কোনোদিন আগত না। সবাই একরকম না, কিন্তু আমি এখন দেখছি কিছু কিছু জায়গা আছেন তাদের পারপাসই মনে হলো যে এতে কিছু করে টাকা পয়সা নেওয়া, টাকা পয়সা বাইরে করা। আমরা শ্রমিকের অনেক কিছু করতে পারিনি এখন পর্যন্ত, আজ অল্প সময় এত করা সম্ভব না। যেমন তাদের স্বাস্থ্যগত বিষয়টা, তাদের আবাসিক এলাকার বিষয়টা, যেগুলো হওয়া উচিত সেগুলো আমরা করতে পারিনি। আমরা প্রসেসে আছি। ইন দি মিন টাইম আপনারা জানেন যে একটা শ্রম কমিশন, একটা সংস্কার কমিশন, তারা আমাদেরকে কতগুলো রিকমেন্ডেশন দিয়েছে, আমরা এগুলো দেখবো, এখনো দেখার সুযোগ পাইনি। ইন দি মিন টাইম গতকালকে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে আমরা ছিলাম, তারা এটাকে একটা পর্যালোচনা করে আমাদেরকে একটা দিয়েছে। আমি নর্থ সাউথের সাথে একটা এমওইউ করেছি আমাদের মন্ত্রণালয় থেকে, যে তারা আমাদের রিসার্চ ওয়ার্কটা করবে, যা কিভাবে শ্রমিকের বিষয়টিকে বা আমাদের দেশের শিল্পাঞ্চল, সে এলাকাতে শ্রমিকের বিভিন্ন আঙ্গিকে কি করা যায় এবং কিভাবে করা যায়। এটা কারণটা হচ্ছে কি, আমাদের এখানে আমাদের দেশে আমাদের সরকারের সাথে একাডেমির কোনো যোগাযোগ নেই। এবং অন্যান্য বিদেশে আপনি দেখবেন যে সবকিছু ডিসিশন গভর্নমেন্ট নেয় বটে, কিন্তু সরকারের কাছে অনেকগুলো অপশন আছে। সেই অপশনের মধ্যে একাডেমিক অপশনটা কিন্তু একটা বড় অপশন। সেখানে লেখাপড়া করা হয়, সেখানে গবেষণা করা হয়, যেই গবেষণার ক্ষেত্রটা সরকারের কাছে নেই। এই কারণেই কিন্তু আমরা এনএসসির সাথে করেছি। এনএসসির সাথে একটা করেছি, হয়তো অন্যান্য ইউনিভার্সিটি আগে আসে তাদের সাথে তো আরেকটা করতে পারি। তো আমরা এখন প্রাইভেট ইউনিভার্সিটির সাথে করেছি, পাবলিক ইউনিভার্সিটি যদি আসে তাদের সাথে আমরা এই অনেক আঙ্গিকগুলো আমরা করতে পারি। তো প্রচেষ্টা হচ্ছে যে অন্তত আমি এখানে আসার পরের থেকে যে শ্রমিকদের মান উন্নয়নটা কিভাবে করা যায়। কিন্তু প্রতিদিনই যে সমস্যা ফেস করি, এই সমস্যা সলভ করতে করতে দিন চলে যায়, বাকিটা চিন্তা ভাবনা করার সময় আমি পাচ্ছি না। প্রতিদিন এই ম্যাক্সিমাম তো গেলে 12টা গেলে 6টা, এই তো চলতেছে। আমি শ্রমিক ভাইদের উদ্দেশ্য এটা বলবো যে মে দিবস করার উদ্দেশ্যটা খালি সেলিব্রেশন না, এটা আপনারা যাতে আমাদের সাথে এবং মালিকদের সাথে মিক্স আপ করতে পারেন। যেটা সচিব বলেছেন যে এটা ঈদ তাদের জন্য, এটা ঈদ আমরা যতটুকু পেরেছি করেছি। ডিস্ট্রিক্ট লেভেলে যেখানে যেখানে আপনার কলকারখানা আছে সেখানে একটু বড় করে হবে, যাদের নাই তারা অত সীমিত থাকবে আলোচনার মাধ্যমে। তো আমাদের এই সরকারের প্রচেষ্টা হচ্ছে যে হিউম্যান রাইট এবং ওয়ার্কার্স রাইট এটা যাতে সমুন্নত থাকে। আমি নিজেও আইএলওতে গিয়ে এই কথাগুলো বলে আসছি। আগামীতে জুন মাসে আইএলও হবে, সেখানে আমরা রিয়েট করবো। এর মধ্যে হয়তো আইএলও থেকে লোকজন আসবে। আমরা প্রতিনিয়তই কিন্তু এই শ্রমিকদের এবং শ্রম আইন নিয়ে প্রতিদিনই আমরা কাজ করছি, অলমোস্ট এভরিডে। আমি বলবো যে দুই মন্ত্রণালয়ের মধ্যে এখন শ্রম মন্ত্রণালয় আমার কাছে মানে ম্যাক্সিমাম টাইম আমি কাটাচ্ছি শ্রম মন্ত্রণালয়ের সাথে। তো কিছু কিছু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, সেগুলো সবাই সহযোগিতা দরকার। শ্রমিকের সহযোগিতা দরকার, মালিকদের সহযোগিতা দরকার। সরকার পক্ষ থেকে শুধুমাত্র শ্রম মন্ত্রণালয়ের কাজ নয় এটা, সেখানে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছে, সেখানে কমার্স মিনিস্ট্রি আছে, তারপরে বিডা আছে ডেভেলপমেন্টের যায়। তো সবাই মিলে যদি কন্ট্রিবিউট করে তাহলে আমার পক্ষে এটা সম্ভব যে শ্রমিকদের আগিয়ে নিয়ে যাওয়া। এখন আমি
আমরা শ্রম মন্ত্রণালয় থেকে করব, বাকিদের কাছে আবার পাঠাবো, ওনারা আলাদাভাবে করবেন। আমার মনে হয় যে আমরা একটা কম্বিনেশন টিম তৈরি করতে পারি। এইসব মন্ত্রণালয় থেকে আনেন, একটা কমিটি তৈরি করেন যে তারা সব মন্ত্রণালয় মিলে একটা ছোটখাটো ডিসিশন যা আছে তাই, বড় ডিসিশন আমাদের তো একটা ফোরাম আছে, সেই ফোরাম আমরা আলোক করবো। আমরা আমাদের কর্মসংস্থান উইং তৈরি করার চেষ্টা করছি। কর্মসংস্থান উইং মানে অধিদপ্তর যদি হয়ে যায়, তাড়াতাড়ি সম্ভব যদি হয়ে যায়, তাহলে আমরা হয়তো কর্মসংস্থান অধিদপ্তরটাকে এস্টাবলিশ করে আমরা কর্মসংস্থানের যেসব ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। এবং সেই ট্রেনিং ইনস্টিটিউট এখন আছে দেশে, কিন্তু সেগুলো কম্বাইন নাই। বড় প্রশ্ন আসছে অপ্রচলিত ক্ষেত্রে শ্রমিক, সেটা আমাদের বেশিরভাগ যেটা অপ্রচলিত ক্ষেত্র যেটা আছে ম্যাক্সিমাম হচ্ছে বিল্ডিং নির্মাণ শ্রমিক, তার মধ্যে শিপ বিল্ডিংও আছে, এমনি আপনার রিয়েল এস্টেট লোকজন আছে। তো এইগুলো আমরা চেষ্টা করছি যে এদেরকেও আমাদের ফোল্ডে নিয়ে আসতে। আপনারা জানেন বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোবাকো নিয়ে কালকে আমি একটু কথা বলেছি। আশা করি তারাও আইনের আওতায় আসবে এবং আইনের আওতায় এসে তারা দেশের আইন প্রচলিত আইন নিয়ে এর মধ্যে ব্যবসা করবেন। এরকম যারা আরো আছে সবাইকে আসতে হবে, কারণ তারা দেশি শ্রমিক নিয়ে কাজ করছে। কাজেই দেশি শ্রমিকের যে পাওনা ন্যায্যতা সেটা আইনের মধ্যে না আসলে এটা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট টু ডু ইট। সিমিলারলি নিউজ পেপারের নিজেদের একটা সংস্থা আছে, তারা করে, কিন্তু মাঝখানে নিউজ পেপার বন্ধ হয়ে গেল, তখন আমার সাথে যোগাযোগ করছে। তখন আমি বললাম যে ভাই আপনারা তো আমাদের সাথে যুক্ত নন, আমরা কিভাবে আপনার প্রবলেম সলভ করতে পারি। এইগুলো অনেক বিষয় আছে, আমরা সবার সাথে আলোচনা করে যাদের যাদের যুক্ত করা দরকার তাদের যুক্ত করতে হবে। বিশেষ করে শিল্প ইত্যাদি আছে, নতুন ইস্যু আসছে, গৃহ শ্রমিক, সেটাও আমরা দেখছি। মানে অনেক শ্রমিক সংগঠন বলতে বা মানে এক্সপানশন এত বড় যে আমি জানি না গত 15 বছর, 20 বছর, 30 বছর এই মন্ত্রণালয় কি কাজ করেছে, এইগুলো কেন বাইরে হয়ে গেছে, এগুলো নিয়ে কেন আলোচনা হয়নি, এগুলো নিয়ে কেন চিন্তা হয়নি। তো এখন সবকিছু একসাথে আসলে যেটাকে বলে অ্যাভালান্স, অ্যাভালান্স যদি একবারে আসে আমাদের পক্ষে ঠেকানো খুব ডিফিকাল্ট। যেটা এই ভূমিধস বা অ্যাভালান্সের বাংলা কি তুষার ধস বা হোয়াট এভার ইট ইজ, ভেরি ডিফিকাল্ট। তো আমরা চেষ্টা করছি, আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা আমাদেরকে পজিটিভলি বলবেন। নেগেটিভিটি তো বহু আছে, নেগেটিভ নিউজ করতে গেলে আপনি যে কোনো পজিটিভ নিউজকে নেগেটিভ করতে পারেন, এগুলো আপনাদের ট্রেনিং আছে। আমি আশা করি যে আপনারা পজিটিভলি জিনিসটাকে রিফ্লেক্ট করবেন যে এই সরকার এবং শ্রম মন্ত্রণালয় আমরা আপ্রাণ চেষ্টা করছি যে যাতে শ্রমিকের উন্নতিটা হয়। এখন তো খালি তার ডেলি তার বেতন নিয়ে বেতনের মধ্যেই পড়ে আছে, এর জন্য শেষই হচ্ছে না। 2টা-4টা হয়, আবার কিছু হয় না, নতুন নতুন প্রসঙ্গ আসে। কোথাও গ্যাস সংকট, কোথাও গ্যাস তিতাস গ্যাস পাওনা না পেয়ে তারা সংযোগ কাটছে, এই ধরনের গুলো আমাদের কাছে আসে। হোয়ারাজ এটা তো আমার ব্যাপার না, এটা তো জ্বালানি মন্ত্রণালয়ের কাছে যাওয়া উচিত। আসে বলে শ্রম মন্ত্রণালয়, কিছু হইলে শ্রম মন্ত্রণালয়। আমি আশা করবো যে যার রোল প্লে করবেন, আমার একটা কম্বিনেশনে আমরা এই কাজটা করবো। আমি একটা কমিটি তৈরি করার চেষ্টা করছি এবং সেই কমিটির মাধ্যমে একটা রেগুলার আমার মনে একটা কমিটি করি, এই ধরনের আন্তঃমন্ত্রণালয় বিষয়গুলো দেখা উচিত। আমরা ছোটবেলা থেকে দেখেছি একটা স্লোগান ছিল, বিশেষ করে সোশ্যালিস্ট এবং লেফটিস্ট, দুনিয়ার মজদুর এক হও, এবং একটা হাতুড়ি ছিল। এবং দুনিয়ার, আমার কাছে মনে হতো দুনিয়ার মধ্যে এক হয়ে হাতুড়ি দিয়ে পিটাপিটি করবে। আমরা সেই স্লোগান সেটা হয়তো চলে গেছে, অনেকে আমার উপরে রাগ হতে পারে যারা লেফট করেন এখনো। তো দুনিয়ার মজদুর এক হও না, আমরা বলবো দুনিয়ার মজদুর মালিক এক হও। সেই আমাদের স্লোগান হচ্ছে শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে। শ্রমিক মালিক যদি এক না হয়, খালি মজদুর এক হলে তো এটা একটা মারামারির বিষয় হয়ে যাবে, রায়টের ব্যাপার। তো
সেটা ছিল আমরা যখন ছোট ছিলাম আমাদেরও তখন লেফটিস্ট একটা ভাব, হ্যাঁ, সোশ্যালিস্ট ভাবে আমরাও দুনিয়ার মজদুর এক হওয়া করে স্লোগান দিয়েছি। বাট দুনিয়ার মজদুর এক হতে হবে, যারা যারা এমপ্লয়ার তাদেরকে তো এক হতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমি আশা করি আমাদের স্লোগানটা হয়তো সবাই অ্যাকসেপ্ট করবেন, শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে। চিফ অ্যাডভাইজার স্যার করে দিয়েছেন। এবং এটা ডক্টর ইউনুস আমাদের চিফ অ্যাডভাইজার অনেকগুলো অপশন দেওয়া আছে, উনি এটা সিলেক্ট করেছেন। এবং একটা খুবই 21st সেঞ্চুরি স্লোগান শ্রমিক মালিকদের জন্য। তো আমরা মালিকদের বিপক্ষে নেই, আমরা শ্রমিকের বিপক্ষে নেই। আমরা চাই বোথ সিট টুগেদার এন্ড ডিসকাস তাদের ইস্যুগুলো। এবং একজন মালিক, ভালো মালিক, তার শ্রমিককে সন্তানের মতো দেখে। আর এখানে তো অনেক গার্মেন্ট আছে, আমাদের তো গার্মেন্ট, বিশেষ করে গার্মেন্টের কথা বলছি, এখানে সমস্যাটা বেশি। অনেক গার্মেন্ট আছে, কয়টা গার্মেন্ট সমস্যার মধ্যে আছে, ম্যাক্সিমাম তো কাজ করছে, ম্যাক্সিমাম ভালো কাজ করছে, তাদের শ্রমিকরা সন্তুষ্ট। তো আশা করি এইটুকুই। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন, বলুন। দাদা এই একটা ওর একটা কোন পত্রিকা? কোন পত্রিকা? এখন টিভি। মাইক্রোফোনটা আছে, মাইক্রোফোনটা স্যার কি করতে হবে এটা তো আপনি মানে আগেও জানতেন এবং পজিশনে আসার পর সেটা জানেন যে শ্রমিকদের জন্য আসলে কত কিছু করার দরকার। একটা বিষয় বলতে চাই যে শ্রম আইন নিয়ে কথা হয়, বিশেষ করে শ্রম আইনে প্রতিষ্ঠানে যদি কেউ রোগাক্রান্ত হয়, প্রতিষ্ঠান থেকে আহত হয়, এটা প্রতিষ্ঠান বেয়ার করার কথা, সেই জিনিসটাকে টান ক্লিয়ার শ্রম আইনে। তো এই আইন সহ আরো যে অনেক বিষয় আছে, আপনি বললেন যে সংবাদকর্মীরা যে শ্রম আইনের মধ্যে পড়ে না, এগুলোর ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? শোনেন, আমি তো জোর করে বলতে পারবো না সংবাদকর্মীরা এই আইনের মধ্যে আসতে হবে। তথ্য মন্ত্রণালয়ের আমাদেরকে তথ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করতে হবে, যেহেতু তথ্য মন্ত্রণালয়ের বিষয় ইয়েতে আছে, ওয়েস্ট বোর্ডে আছেন আপনারা। কিন্তু এই যে ট্রেড ইউনিয়নের বা একটা মিনিট, মালিকরা বন্ধ করে দিল, মালিক বন্ধ করে দিল। এইটা নিয়ে আমাকে অনেকে ফোন করছে, স্যার মালিক বন্ধ করেছে, আপনারা কিছু করেন। তো আমরা মালিক বন্ধ করেছি, এটা তো যাবে আপনার ইসে, আপনাদের একটা কি যেন আছে অর্গানাইজেশন, সেখানে যাবে প্রেস কাউন্সিল, প্রেস কাউন্সিল, প্রেস কাউন্সিলে যাবে। প্রেস কাউন্সিলে যাওয়ার পরে সেটা আমরা ওয়েস্ট বোর্ডের ব্যাপারে আমরা আছি। কিন্তু হ্যাঁ, ওয়েস্ট বোর্ডটা গঠন করে না। হ্যাঁ, ওয়েস্ট বোর্ডটা গঠন করা হয়নি। আমরা এটা লুক ইনটু ইট, যেটা বললাম যে আমাদের শ্রম মন্ত্রণালয় এখন এত কিছু নিয়ে ব্যস্ত। সবচেয়ে বড় ব্যস্ততা তো হচ্ছে এই যে রাস্তায় আগুন লাগাচ্ছে, দৌড়াচ্ছে, এগুলোকে নিবৃত্ত করা। তো আমি মনে করি আস্তে আস্তে আমরা এদিকে নজর দিতে পারবো। চিকিৎসার জন্য আমাদের এটা তো আছে আমাদের, মানে চিকিৎসার ব্যাপারে বলা হয়েছে, তারা দিবে। এখন আইন, হ্যাঁ, যাই হোক, আইনের মধ্যে আছে। যদি কেউ সেই ব্যবস্থা না নেয়, তাহলে আপনি আমাদেরকে বলেন যে কোন ফ্যাক্টরিতে কোন জায়গায় শ্রমিক দুর্ঘটনা পড়েছে, বা সে ইনজিওর্ড হয়েছে, বা সে অসুস্থ আছে, একটা লুক আপনার করা নেই। তাদেরও ফাউন্ডেশন আছে, আমাদেরও ফাউন্ডেশন আছে। কিন্তু প্রাইমারি দায়িত্ব হচ্ছে ইন্ডাস্ট্রি যেখানে চাকরি করছেন সেখানে। তারপরে আমাদের কাছে আবেদন করলে আমরা যতটুকু সম্ভব ততটুকু দিই। জি, সেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো নিয়ে কাজ চলছে। কি আসছে সেটা বলতে গেলে আমাকে এখন বসবো রাত 8টা পর্যন্ত হবে না, মোটা দেখে এখন বলা যাবে না। এখন মে ডে নিয়ে কথা বলবো। এগুলো সব ইয়াসমিন জানে, জানে, ও কোথায় আর কি। কালকে আমি তোমার সাথে 1 ঘন্টা কথা বলছি। এই বছরে হবে। 1 মিনিট, কবে নাগাদ এটা দেখতে থাকো। সব বলে দিলে তো আর নিউজ হবে না।
আচ্ছা আইনার কথা বলি স্বাস্থ্যের বিষয়টা বলছিলেন, জি স্বাস্থ্যের বিষয়টা বলছিলেন যে স্বাস্থ্যটা এখন আমরা নিশ্চিত করতে পারি না। আসলে কি বুঝতে পারো না কিসের ভাই? শ্রমিকদের যে স্বাস্থ্যের বিষয়টা বলছিলেন, স্বাস্থ্য স্বাস্থ্য সুরক্ষা 28 থেকে আমরা অডিট করেছি। স্বাস্থ্য সুরক্ষা আমরা অলরেডি আলাপ আলোচনা ধরনেরই benefit একটু যদি বলতেন। শোনেন, স্বাস্থ্য সুরক্ষার অনেক বিষয় আছে। ইট স্টার্ট ফ্রম দি ফ্যাক্টরি। যেটা বললেন, ওই যে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরে যেটা আমি বললাম। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই শ্রম মন্ত্রণালয়, আমাদের কিন্তু জেলায় জেলায় 33টা জেলার মধ্যে শ্রম কল্যাণ কেন্দ্র আছে, শ্রম কল্যাণ কেন্দ্র আছে ডাক্তার বসে। এবং সেখানে ডাক্তার আছে। আমি ব্যক্তিগতভাবে যেখানে যাই সেখানে আমি খুঁজে বের করি। ডাক্তার আছে, একটা 5 বেডের হসপিটাল আছে। এটাকে আমি বলেছি আরো এক্সপানশন করতে। শুধু 33 না, এখন আছে 67টা ডিস্ট্রিক্ট, 64 ডিস্ট্রিক্ট। প্রতিটি ডিস্ট্রিক্টে আমাদের অফিস, এবং এখন ডিস্ট্রিক্ট খুঁজে খুঁজে বের করছে কোথায় কলকারখানা আছে কোথায় নাই। শুধু তো কলকারখানা না, এখন তো এক্সপানশন অনেক বেশি হচ্ছে। নির্মাণ শ্রমিকদের মধ্যে যাচ্ছে, অপ্রচলিত খাতে যাচ্ছে, গৃহকর্মীরা আছে, আমরা এগ্রিকালচারও খুঁজতেছে। তাই আমি অলরেডি বলেছি মন্ত্রণালয়ে, ওনারাও সময় পান না, ওনারা খালি এখন ডেইলি রুটিনের মধ্যে আছে। এগুলো চিন্তা করার জন্য একটা সেল গঠন করা হয়েছে অলরেডি। আই বিলিভ প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমাদের অফিসের দরকার। সেখানে প্রত্যেক ডিস্ট্রিক্টে একজন ডাক্তার এবং যতটুকু ফ্যাসিলিটি পাওয়া যায় ততটুকু যেন আছে, এবং কোনো জায়গায় কোনো শ্রমিকের অসুবিধা হলে সেখানে রিপোর্ট করতে পারে। আর যদি সেখানে সুবিধা না হয়, আমরা আমাদের দায়িত্ব হচ্ছে তাকে বড় হাসপাতালে রাখা। আমরা বড় হাসপাতালেও কয়েকটা বেড রাখার জন্য বলবো শ্রমিকদের। যদি টঙ্গীতে আমরা একটা কিছু করতে চাই। শ্রম হাসপাতাল করাচ্ছি, হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি। তো এগুলো বলতে গেলে তো অনেক রাত লাগবে, অনেক সময় লাগবে। সংক্ষেপে বললাম, এই মুহূর্তে আমি বলবো না। সময় নিয়ে আমরা পরে আলাপ করবো। আমরা সময় নিয়ে, আমি আইলো থেকে ফিরে আসার পরে এখন বসতে পারি না, বসি তখন আপনাদেরকে আবার ব্রিফ করবো। সময় না, অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক। এখন তো পাকাপোক্ত হয়নি, বাট অনেক পরিবর্তন হয়েছে, আলোচনা হয়েছে। আমাদের ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে। ত্রিপক্ষীয় আলোচনার ক্ষেত্রে যে সমস্ত প্রপোজাল আমরা পেয়েছি, যেগুলো আমরা অ্যাকসেপ্ট করেছি, সেগুলো আইলোতে বলা হয়েছে। এখন সেগুলোকে ফাইনালাইজ করতে হবে। আরো কিছু আসছে এখন, এই যে শ্রম কমিশন, সংস্কার কমিশন, শিগগিরই বলতে তো অনেক সময়, 5 বছরও হইতে পারে। শিগগিরই আমরা অন ট্র্যাক আছি। আমরা, যে 1 বছরের মধ্যে এটা সচিব মহোদয় বলছেন ওনারা কাজ করতেছেন, দেখা যাক। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আপনি কিছু না আমি শোনেন, কোন জিনিসের টাইম লাইন দিতে হয় না বাংলাদেশে। এই ডিফিকাল্ট, আমি টাইম লাইন দেবো, আরেকটা কিছু এসে যাবে। তো আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব। আমারও তো একটা ইচ্ছা আছে যে আমি থাকতে থাকতে একটা সময় পাকাপোক্ত করে যাই, কারণ পরবর্তীতে আরেকটা কেউ হাত দেবে কি দেবে না, হাউ ডু আই নো। তা আমারও তো একটা ইচ্ছা আছে যে আমি একটু কন্ট্রিবিউট করে যাই। তো কাজেই টাইম ফ্রেম তো আমি এখন একটু বলি যে আগামী 3 মাসের মধ্যে হবে, তা হতে পারে। বাট আপনার সচিব একটা টাইমলাইন দিয়েছিলেন, ওটা আমার সচিব, নভেম্বরে আইলো থেকে ফিরে এসে বলেছিলেন যে মার্চের মধ্যে। হ্যাঁ, তাহলে আপনি জানেন, তাহলে আবার জিজ্ঞেস করেন কেন? মার্চ তো শেষ। কোন মার্চ? নো, নট দিস মার্চ, নেক্সট মার্চ। স্যার আমার একটা প্রশ্ন ছিল, ভাই আমি আইলোতে গেলাম কবে, কত তারিখ বলেন? 1 মিনিট। নভেম্বরের কথা বলছি। হ্যাঁ, নভেম্বরের থেকে নভেম্বর আমরা থেকে স্যার যাইনি, স্যার গিয়েছিলেন হলো, আমি কোনটা গেলাম, উনি তো কোথায় গেছেন আমি জানি না। স্যার মার্চে গেছিলেন। আমি তো তখন তো উনি আরেক সেশনের সাথে গেছেন। কাছাকাছি মার্চ, এটা কিন্তু এখন কি আগামী মার্চ? মার্চে যদি আমি যেয়ে থাকি, আর ওরা যদি আমাকে বলে মার্চের মধ্যে করতে হবে, তাহলে কোন মার্চ বলেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল, ভাই বলছেন শ্রমিকের স্বাস্থ্য নিয়ে। আসলে যে দেশে স্যার শ্রমিকের চাকরির নিশ্চয়তা থাকে না, সেই দেশের স্বাস্থ্যের কথা সবাই ভাবে না। আমি একটা শিশু শ্রম নিয়ে আর কি, যেটা হচ্ছে আমরা জানি যে যে সরকারি আসুক, প্রত্যেক সরকার বিশেষ করে ফোকাস করে গার্মেন্টসে কোনো, যখন তারা যখন ঐক্যবদ্ধ থাকে তখন গার্মেন্টসে কোনো আন্দোলন হলে সরকার ওদিকে সবচেয়ে বেশি ফোকাস করে। শিশু শ্রম যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বয়স্কদের ছেলেদেরকে কাজ করা হচ্ছে, কিন্তু তাদেরকে যথাযথ যে বেতনটা সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। বলা যায় যে নামমাত্র তাদেরকে মজুরি দিয়ে কিন্তু তাদের কাজ করা হচ্ছে। এইটা বন্ধে, অথবা যদি
যারা যে সকল শিশুরা কাজ করে তাদের ফ্যামিলি অসচ্ছলতা থাকে, সেগুলো তারা করে, সেগুলো তারা যে ন্যায্য টাকাটা যাতে পায়, মজুরিটা পায়, সেটা তো উদ্যোগ আপনারা নিবেন কিনা? প্রথমত হচ্ছে আপনার প্রশ্নটাই কিন্তু আমার মনে হয় না যে কারেক্ট। শিশু শ্রম বলে কোনো কিছু অ্যালাউড না, নাথিং নন এ শিশু শ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। কাজে বেতন ন্যায্য কি ন্যায্য না প্রশ্ন আসে না। শিশু শ্রম যেটা করছে এটা চরিত্র হতে করছে আমাদের পক্ষে অত সম্ভব না। যেমন ইটের ভাটায়, এখন বাংলাদেশে কত ইটের ভাটা আছে তাও তো আমি জানি না, বলতে পারবো না, কত হাজার কত লাখ। এখন গ্রামে গঞ্জে যেগুলো আমাদের চোখে পড়ে, যেগুলো আমাদের কাছে আসে, কোনো অর্গানাইজ সেক্টরের শিশু শ্রম হচ্ছে, সেটা ডেফিনেটলি অ্যাকশন নেওয়া হয়। এবং কারেকশন সেন্টারগুলো আছে, আমার মানিকগঞ্জ আছে, ঢাকা আছে, বিভিন্ন জায়গায় আছে। এখন সেটার উপরে যে আপনি আমাকে বললেন একটা ইলিগালের উপর আমাকে প্রশ্ন করতেন যে আমি বেতন ঠিক করে দিচ্ছি কি দিচ্ছি না। আমি তো বুঝি না, যদি বন্ধ না হয় আমি সেটা বন্ধ শোনেন, ইট ইজ নট লিগাল, ঠিক আছে? ইটস নট লিগাল, যেটা গ্রামেগঞ্জে হোক, দেশের যে কোনো জায়গায় হোক। বাট আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে ইট ইজ হচ্ছে হচ্ছে আমি তো মানা করবো না যে বাবার সাথে মাছ ধরতে গেছে, ছোট ছিল। হ্যাঁ, তো অ্যাডভার্টাইজমেন্টে দেখা নেই গ্রামীণ ফোনের যে ওই দিন আর নাই মহাদেব, কিন্তু ছোটবেলা থেকে বাবার সাথে মাছ ধরতে গেছে। তো এখন দক্ষিণ দিকে যান নৌকার মধ্যে, দেখবেন যে সকালবেলা বাপ ছেড়ে বেরোচ্ছে। এখন ব্যাপারটা হলো যে এগুলো তো ইললিগাল, হাল চাষ এগুলো তো ইললিগাল। আর যার ফ্যামিলি আছে তার 12 বছরের ছেলে তাকে নিয়ে হাল চাষ করছে, এগুলো তো যদিও ইললিগাল, আমাদের কনটা ইগনোর করতে হয়। সবকিছু যদি আমরা এখন ধরতে যাই তাহলে স্টেটের একটা রেসপন্সিবিলিটি হবে তখন। আমরা সে পর্যায়ে নাই। দেয়ারফর আপনি বললেন বেতন, যেটা ইনলিগাল তার বেতন আমরা কেন রেগুলারাইজ করতে যাবো? তার মানে আমরা এনকারেজ করবো এই ওর পুরা বেতন দাও, ও যখনই পুরা বেতন দেবে তখন আরো 10 জন নিয়ে আসবে। এনিওয়ে, থ্যাংক ইউ। জি বলেন। আমার জানার মধ্যে আগামীকাল কেয়া গ্রুপের কিছু কারখানা বন্ধ হয়ে যাওয়ার কথা। মানে কেয়া গ্রুপের কারখানাগুলো যাতে বন্ধ না হয়, কেয়া গ্রুপের পক্ষ থেকে মন্ত্রণালয়ের কাছে, আপনার মন্ত্রণালয়ের কাছে বহুবার চিঠিপত্র দিয়েছে যে তারা আসলে ব্যাংকের জালিয়াতির শিকার, এবং আপনারা যাতে ব্যাংকের সাথে বসে বিষয়টা শুরু করেন। আপনারা কি কিছু করেছিলেন? এক মিনিট, কেয়া গ্রুপ কি ইন্ডাস্ট্রি? কার এটা? হু ইজ রেসপন্সিবল? ইন্ডাস্ট্রি আগে আপনাকে জিজ্ঞেস করি, আপনি আমাকে উত্তর দেন। কেয়া গ্রুপ ইন্ডাস্ট্রি, হু ইজ রেসপন্সিবল? মিনিস্ট্রি বলতে পারেন? হ্যাঁ, তো সেই না, মানে লাইন মিনিস্ট্রিকে, লাইন মিনিস্ট্রিকে, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি। ব্যাংকের তারা আমার কাছে না আসে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি দেখেছে, আমি জানি না। They should go to their ministry. ওটা আপনি একটু খুঁজে বের করেন। ব্যাংকের আপনি তো অনেক মানে বড় কাগজের বড় সাংবাদিক, খুঁজে বের করেন, জিজ্ঞেস করেন যে তুমি শ্রম মন্ত্রণালয় কেন গেলা আগের থেকে? ইউ আর সাপোজ টু বি, তোমার লাইন মিনিস্টার হচ্ছে ইন্ডাস্ট্রি মিনিস্টার, দেন কামস কমার্স, ব্যাংকের ইস্যু ফাইন্যান্স। তারপরে আমরা আসি সবার শেষে। এখন সময় গেছে আমাকে বলে ব্যাংক আমার সাথে এটা করে না, ওর সাথে করে না, গ্যাস দাও, গ্যাস দাও, এই দাও। আচ্ছা বলেন, আপনি নিজেই বলেন, হ্যাঁ ভাই তোমাকে রেসপন্সিবিলিটি দিচ্ছে এটা যে গ্যাসও ইনশিওর করো, ব্যাংকওয়ালাকে কানে ধরে নিয়ে আসা পারি ব্যাংকে? ব্যাংক হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নর আছে এখানে। এখন যে কোনো ব্যাংক, আমরা এখানে যেগুলি ব্যাংক নিয়ে আলোচনা করি, যে ব্যাংক টাকা দিচ্ছে, এখন দিতে পারতেছে না, হ্যাঁ, কোনো ব্যাংক থেকে 37,000 কোটি চলে গেছে, তাদের সাথে আমরা কথা বলতেছি যে তুমি এখন এই শ্রমিক অসন্তোষের একমাত্র কারণ হচ্ছে তুমি, এগুলি বলি আমরা। কিন্তু এখন এই ব্যাপারটাও যদি আমার কাছে আসে, আপনি আমাকে বলেন। যেহেতু আপনারা করেছেন ও আচ্ছা, করেছি বলে না, ব্যক্তিগত কেসকে কিভাবে ডিল করলাম? শ্রম অসন্তোষের কারণে, তাই না? কেয়া কসমেটিকের বিষয়টা আমাদের কাছে আসার পরে আমি তাদের আসছিল, আমি কথা বলেছি, এবং এটি যেখানে দায়িত্ব আছে বিশেষ করে এফআইডি এবং বাংলাদেশ ব্যাংকে এটা জানানো হয়েছে। এখন ব্যাংকিং যে আইন আছে সেই অনুযায়ী তাকে রেসপন্স করবে। তাই আমরা তো তার এই প্রবলেম সলভ করতে পারবো না। হ্যাঁ শিওর, তুমি তো প্রশ্নের জন্য প্রশ্ন বলো।
এই স্যার এটা বললে এটা স্যার আমার নেটওয়ার্ক সাবজেক্ট না যাবে ভাই। হ্যাঁ না না আমি স্যার এটা ক্যাবিনেটে বলবেন এটা না নিয়ে স্যার। আলোচনা করা হয় না, দিন আলোচনা হবে বলবো।